নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু মটর পোলাওয়ের রেসিপি। একদম নিরামিষভাবে তৈরি করব। আর নিরামিষ দিনে এই রেসিপি তৈরি করলে আর কিচ্ছু রান্না করতে হবে না, কারণ এই রেসিপি শুধু শুধু খেতে ভীষণ ভালো লাগে। আর চাইলে যে কোনো সাইড ডিশের সঙ্গেও সার্ভ করতে পারেন। তাহলে চলুন ঝটপট শুরু করি। সবার প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে বাসমতি চাল। এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। এবারে চালটাকে ভালো করে আমরা ধুয়ে নেব। আমি যেরকম চালটাকে মেপে নিলাম গ্লাসের সাহায্যে, এরকম কিন্তু যে কোনো পাত্রের সাহায্যে চালটাকে মেপে নিতে হবে, কারণ সেই মাপ অনুযায়ী আমরা পরে জল ব্যবহার করব। এইভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। চালটাকে ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রাখবো মিনিমাম আধ ঘন্টা। তবে একটু বেশি সময় যদি চালটাকে ভিজিয়ে রাখা যেতে পারে সেক্ষেত্রে কিন্তু ভালো হবে। এবারে একটা কড়াই বসিয়ে নিয়েছি, ওভেনটাকে অন করে দিলাম। এর মধ্যে দিয়ে দেব জল। যে গ্লাস দিয়ে আমি চাল মেপে নিয়েছিলাম ঠিক সেই গ্লাস দিয়েই আমি জল মেপে নিচ্ছি। 1 গ্লাস চালের জন্য 2 গ্লাস পরিমাণে জল দিয়ে দেব। এবারে এই জলের মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে গোটা ধনে, মৌরি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন, গোটা জিরে দিয়ে দেব 1 টিস্পুন, 2 টুকরো দালচিনি, ছোট এলাচ দিয়ে দিচ্ছি 4-5টা লবঙ্গ আর গোটা গোলমরিচ দিয়ে দিলাম। আর সবশেষে দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। এবারে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে রান্না করব 10 মিনিট, যাতে সমস্ত মশলার ফ্লেভারটা জলের মধ্যে চলে আসে। আর এই জলটা দিয়ে আমরা পোলাও রান্না করব। আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে আলু মটর পোলাও তৈরি করছি। যদি এটা নিরামিষ না করে আমিষ তৈরি করতাম তাহলে কিন্তু এর মধ্যে একটু পেঁয়াজ আর একটু রসুন অ্যাড করতাম। 10 মিনিট আমরা একদম লো ফ্লেমে এটাকে রান্না করলাম। ঢাকা সরাতেই দারুণ সুগন্ধ পুরো ছড়িয়ে পড়েছে, খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। এবারে আমরা এই জলটাকে জাস্ট ছেঁকে নেব। ওভেনটাকে অফ করে দিয়ে ছেঁকে নিচ্ছি। এবারে কড়াইতে দিয়ে দেব সাদা তেল। 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দেব। এবারে এটাকে ফ্রাই করে নেব 10 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এরকম ডুবো ডুবো করে 2টো বড় সাইজের আলু আমি কেটে নিয়েছি। আলুটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সময় নিয়ে ফ্রাই করব। আলুটাকে ফ্রাই করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। 1 টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে আরো মিনিট 2 ফ্রাই করব, তবে এবারে ফ্লেমটা লো করে ফ্রাই করতে হবে। আদা বাটা দেওয়ার পরেও ফ্রাই করা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। আর টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাড করে দেব নুন। 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবারে আবারও মিনিট 2 নাড়তে নাড়তে রান্না করতে হবে। ফ্লেমটা কিন্তু লোতেই রয়েছে। নাড়তে নাড়তে রান্না করলাম, এখন কিন্তু টমেটোটা গলে গেছে। এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব আমাদের সেই তৈরি করে রাখা মশলার জল। জলটা কিন্তু গরমই রয়েছে। ফ্লেমটাকে হাই করে দেব। এবারে যেই ফুটে উঠবে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এটাকে ঢাকা দিয়ে রান্না করতে হবে। 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রান্না করব, যাতে আলুটা 60% মতো কুক হয়ে যায়। 3-4 মিনিট আলুটাকে রান্না করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব চাল। একই সঙ্গে দিয়ে দেব কড়াইশুঁটি। 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি দিয়ে দিলাম। ফ্লেমটাকে হাই করে দেব। সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। হাই ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না সম্পূর্ণ জলটা সোক করে নিচ্ছে। এখন কিন্তু জলটা অনেকটাই টেনে গেছে। এবারে এটাকে লো ফ্লেম করে ঢাকা দিয়ে রান্না করব। তবে তার আগে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা যেগুলো চিড়ে নিয়েছি, আর 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেব 1 মুঠো কাজু বাদাম আর কিশমিশ।
এবারে এটাকে ঢাকা দিয়ে রান্না করব 10 মিনিট একদম লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। একদম শেষে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি। ঘিটা কিন্তু একদম শেষে অ্যাড করলেই ভালো হবে। 2 টিস্পুন ঘি দিয়ে দিলাম। এবারে আমি ওভেনটাকে অফ করে দেব, কিন্তু রান্না আমাদের এখানেই শেষ হলো না, আবারও 10 মিনিট আমাদের ঢাকা দিয়ে রাখতে হবে দমে। অর্থাৎ ওভেন অফ করেও 10 মিনিট রাখবো, তারপর এটাকে সার্ভ করব। 10 মিনিট দম দিয়ে রেখে আমি এবারে ঢাকা খুলে ফেলেছি। এবারে চলুন দেখিয়ে দিই পোলাওটা কতটা ঝরঝরে হলো। এই যে সুন্দর ঝরঝরে আলু মটর পোলাও কিন্তু একদম রেডি। এবার এটাকে সার্ভ করতে হবে। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আলু মটর পোলাও। সম্পূর্ণ নিরামিষ ভাবে তৈরি করলাম। এবারে যে কোনো নিরামিষ দিনে শুধু এটা তৈরি করে ফেলুন, আর কিচ্ছু বানাতে লাগবে না, কারণ এটা কিন্তু শুধু শুধু খেতেই ভালো লাগে। আর যদি বাড়িতে গেস্ট আসার হয়, যে নিরামিষ দিনে বাড়িতে গেস্ট আসছে, তাহলে এটা তৈরি করে যে কোনো সাইড ডিশের সঙ্গে সার্ভ করতে পারেন। আজকের রেসিপিটা ভালো লাগলে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।